ইরানকে শিক্ষা দিতে ইরাকের বুকে ইসরায়েলের গোপন ঘাঁটি জানত না খোদ বাগদাদ প্রশাসন। কিভাবে ফাঁস হলো ইসরায়েলি কুকর্ম? ট্রাম্পের আসন্ন চীন সফর নিয়ে মুখরোচক গুঞ্জন, নেপথ্যে কি তেহরানকে শান্ত করার চেষ্টা? ওয়াশিংটনের মান রাখবে কি বেইজিং? ইরানের পাল্টা প্রস্তাবে নারাজ ট্রাম্প, আবার যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের। এবার মার্কিন সমর্থকদের জাহাজ কেন টার্গেটে? যুক্তরাষ্ট্র জোর করে যুদ্ধে জড়াতে চাইলে সম্পূর্ণ প্রস্তুতি আছে বলে হুঁশিয়ার করেছে ইরান। ওয়াশিংটনের দেয়া শান্তি চুক্তির প্রস্তাব পর্যালোচনা শেষে তেহরানের পাল্টা শর্তযুক্ত জবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করায় এমন জোরদার প্রতিক্রিয়া এলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট বলে দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কোনো অযৌক্তিক দাবি মানা তো দূরের কথা, দেশ ও জনগণের স্বার্থে এক চুল পরিমাণ ছাড় দেবে না তেহরান। এখন প্রশ্ন হচ্ছে, কূটনীতির ভাষা ছেড়ে আবার কেন যুদ্ধের দিকে নজর? যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি প্রস্তাব বিনিময় আর আত্ম অহংকারে ঘেরাটোপে আটকে আছে যুদ্ধের সমাপ্তি। একে অপরকে কুপকাত করতে কৌশলী শর্তের চাল দেওয়ার পরও কোনো পক্ষের সন্তুষ্ট হবার মতো হচ্ছে না শান্তি প্রস্তাবের নথিপত্র। এতেই অশান্ত হচ্ছে পরিস্থিতি, বাড়ছে আবারও যুদ্ধ ছড়ানোর শঙ্কা। সোমবারের সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের কণ্ঠেও যেন ধ্বনিত হচ্ছে সেই অশনি সংকেত। হুঁশিয়ারি করে বলেছেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক আবার যুদ্ধে জড়াতে চাইলে ইরান জবাব দিতে প্রস্তুত। অবশ্য কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে বলে উল্লেখ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নয়া প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলার জবাবও দিয়েছেন বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে গ্রহণযোগ্য প্রস্তাবই দিয়েছে তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বারবার ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক দাবি আর মানা হবে না, দেশ ও জনগণের স্বার্থে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে, ইরানের প্রস্তাবে কি এমন ছিল যা ফিরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট? তেহরানের প্রস্তাব গুচ্ছের মধ্যে আছে সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানের তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা সহ তেহরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এসব প্রস্তাব দেওয়া হলেও যুক্তরাষ্ট্র তা পুরোপুরি নাকচ করেছে। এতে যুদ্ধ বন্ধের সম্ভাবনার পথে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর কুপ্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $105 আশেপাশে ওঠানামা করে। মার্কিন অপরিশোধিত তেল WTI বিক্রি হয় $100 কাছাকাছি দামে। বিশ্লেষকদের ধারণা, শান্তি চুক্তির সফলতা আটকে আছে মূলত ইরানের পরমাণু ইস্যুতে। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না আসা পর্যন্ত যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। এরই মধ্যে ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে নিহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। এদিকে শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েনের মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বলা হয়েছে, ইরানে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা যেসব দেশ মেনে চলবে সেসব দেশের জাহাজ হরমুজ পার হতে গেলে সমস্যায় পড়বে। এই হুমকির আগুনে পূর্বে যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকা রাষ্ট্রগুলো। ইরানের সেনাবাহিনীর এমন হুঁশিয়ারি কি হরমুজে অস্ত্রের ঝনঝনানি বাড়ার ইঙ্গিত? ইরানকে সম্পূর্ণ কোণঠাসা করার মার্কিন মহাপরিকল্পনা কি তাহলে ব্যর্থ হবার পথে? এখন থেকে যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে থাকা দেশগুলোকেও কাঁপতে হবে ইরানের আতঙ্কে। তেহরানের হুঁশিয়ারি এবার শুধু ওয়াশিংটনের জন্য নয়, বরং যারা যুক্তরাষ্ট্রের হাত ধরেছে তাদের জন্য। যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়া দেশগুলোকে কড়া বার্তা দিয়ে ইরান বুঝিয়ে দিল, আগুন নিয়ে খেললে সেই তাপে পুড়তে হবে মিত্রদেরও। ওয়াশিংটনকে তোয়াক্কা না করার চিরাচরিত দাপটের সাথে এবার যোগ হলো মিত্র দেশগুলোর ওপর ছড়ি ঘোরানোর হুঁশিয়ারি। ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা যেসব দেশ মেনে চলবে হরমুজ প্রণালী পার হওয়ার সময় সেসব দেশকে সমস্যার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী। 10 মে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন দেশটির সেনা কর্মকর্তা মোহাম্মদ আকরামিনিয়া। আকরামিনিয়া বলেন, যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অনুসরণ করবে হরমুজ প্রণালী অতিক্রমের সময় তারা নিশ্চিতভাবেই সমস্যার সম্মুখীন হবে। আমরা হরমুজ প্রণালীতে একটি নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছি। আকরামিনিয়ার দাবি, এই নতুন ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে ইরান অর্থনৈতিক, নিরাপত্তা ও রাজনৈতিকভাবে লাভবান হবে। এখন থেকে যে কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে চাইলে অবশ্যই ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে বলে সতর্ক করে দেন তিনি। আমরা শত্রুদের সতর্ক করে বলেছি, তারা যদি অতীতের মতো আবারও আগ্রাসনের পথ বেছে নেয় কিংবা কোনো ভুল সিদ্ধান্তের ফাঁদে পড়ে, তবে আমরা এমন জবাব দেব যা দেখে তারা অবাক হয়ে যাবে। আমাদের সশস্ত্র বাহিনীর অদম্য মনোবল ও দৃঢ় ইচ্ছে শক্তির পাশাপাশি এবার যুক্ত হবে আরো উন্নত সমরাস্ত্র এবং যুদ্ধের একদমই নতুন ও আধুনিক সব কৌশল। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধের ময়দান হবে সম্পূর্ণ অভাবনীয়।
যুক্তরাষ্ট্র চেয়েছিল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বলয় ভেঙে দিয়ে দেশটিকে অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধের মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে, কিন্তু ইরানকে পুরোপুরি কোণঠাসা করার মার্কিন পরিকল্পনা সফল হয়নি, যাকে ইরান বড় ধরনের মার্কিন ব্যর্থতা হিসেবে দেখছে। শত্রুরা তাদের আগে থেকেই ঠিক করা লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেনি। এই যুদ্ধে তারা পরাজিত হয়েছে, কারণ আধুনিক যুদ্ধে কোন পক্ষ বিজয়ী আর কোন পক্ষ পরাজিত তা নির্ধারণ করা হয় লক্ষ্য অর্জনের সফলতার হারের উপর ভিত্তি করে। যদিও চূড়ান্তভাবে কিছু বলা কঠিন, তবে এটা স্পষ্ট যে শত্রুরা তাদের পূর্ব নির্ধারিত কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি। এদিকে ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের 3 দেশে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় কাতারে একটি বাণিজ্যিক জাহাজে আগুন ধরে গেলেও কুয়েত এবং আমিরাতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। 10 মে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে পৃথক এসব হামলার তথ্য জানানো হয়েছে। ইরান সম্প্রতি মার্কিন বাহিনীর ড্রোন ভূপাতিত করা বা মার্কিন ঘাঁটিতে সরাসরি মিসাইল হামলার মতো ঘটনা ঘটিয়েছে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে এই ধরনের সরাসরি পাল্টা আঘাত করার সাহস দেখানোই ইরানের কাছে একটি বড় বিজয়। তাদের দাবি, যুক্তরাষ্ট্র চাইলেও আর আগের মতো একতরফা আক্রমণ চালিয়ে পার পাবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে তোলপাড় ফেলে দিয়েছে মার্কিন এক গণমাধ্যমের বিস্ফোরক প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাতে ইরাকের পশ্চিম মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল ইসরায়েল। বিস্ময়করভাবে ইরাক সরকারের অগোচরে সেই ঘাঁটি গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের মদদে। দীর্ঘদিন এটি গোপন থাকলেও শেষমেশ রহস্যের আড়াল থেকে প্রকাশ্যে এসেছে গুরুতর এই জালিয়াতি। কিভাবে কারা ফাঁস করলো ইসরায়েলের গোপন ঘাঁটির খবর? ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের মাটিতে গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল, এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়ে দ্রুত ও কার্যকর সামরিক তৎপরতা চালানোর কৌশল থেকেই ঘাঁটিটি তৈরি করা হয়। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে ইরাকের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ ও জনবিরল মরুভূমি এলাকায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ওই স্থাপনাটি নির্মাণ করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন এই ঘাঁটির পুরো কার্যক্রম এমনভাবে পরিচালিত হয়েছিল যাতে স্থানীয় প্রশাসন বা সাধারণ মানুষের দৃষ্টি এড়িয়ে যাওয়া সম্ভব হয়। ইরাক সরকার এর কিছুই জানত না, তবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহল বিষয়টি সম্পর্কে অবগত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শত্রু ভূখণ্ডে কমান্ডো অভিযান চালাতে ইসরায়েলের প্রশিক্ষিত বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল ওই গোপন ঘাঁটিতে। মোতায়েন ছিল অনুসন্ধান ও উদ্ধারকারী কয়েকটি দলও, যাতে ইরানের আকাশ সীমায় কোনো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা যায়। একই সঙ্গে ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর একটি লজিস্টিক কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত সুকৌশলে নির্মিত ওই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিল। তবে মার্চ মাসের শুরুর দিকে ঘাঁটিটির গোপনীয়তা হুমকির মুখে পড়ে। স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার সহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেন। তিনি দেখতে পান নিচু দিয়ে হেলিকপ্টার উঠছে এবং নির্জন এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছে। মেষপালকের দেয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখতে অভিযানে নামে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক যান হামভি নিয়ে ভোরের দিকে ওই এলাকার উদ্দেশ্যে রওনা দেয় ইরাকি সেনারা, কিন্তু পথিমধ্যেই তাদের লক্ষ্য করে রহস্যজনকভাবে প্রচণ্ড গুলিবর্ষণ ও বিমান হামলা চালানো হয়। মূলত ইরাকি বাহিনী যাতে গোপন ঘাঁটিটির খোঁজ না পায়, সেটিই ছিল হামলার উদ্দেশ্য। হামলায় এক ইরাকি সেনা নিহত এবং 2 জন আহত হন। এদিকে প্রথম দলটি আক্রান্ত হওয়ার পর ইরাকি বাহিনী কাউন্টার টেরোরিজম সার্ভিসের আরো 2টি ইউনিট ওই অঞ্চলে পাঠায়। তারা এমন কিছু প্রমাণ নিয়ে ফিরে আসে যা ওই এলাকায় সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়। সে সময় ইরাকি বাহিনীর ওপর হামলার ওই ঘটনা নিয়ে ইরাক ও আরব গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রতিবেদন প্রকাশ হতে থাকে। রহস্যজনক ওই হামলায় কারা অংশ নিয়েছিল তা নিয়ে তৈরি হতে থাকে নানান জল্পনা। ওই ঘটনার জেরে মার্চ মাসের শেষের দিকে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে ইরাক। নিজেদের ভূখণ্ডে ইরাকি সেনাদের ওপর ওই হামলার জন্য প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়। তবে ওয়াল স্ট্রিট জার্নালকে সংশ্লিষ্ট মার্কিন সূত্র নিশ্চিত করেছে, ওই হামলায় মার্কিন বাহিনীর সম্পৃক্ততা ছিল না। হামলাটি চালায় ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মতে, ইরানের মতো প্রায় 1000 মাইল দূরের একটি শত্রু দেশের বিরুদ্ধে আকাশপথে লড়াই করা সহজ কথা নয়। ইসরায়েল এটি কিভাবে সম্ভব করেছিল তা বুঝতে হলে তাদের এই গোপন ঘাঁটির দিকে নজর দেওয়া প্রয়োজন। এই ঘাঁটিটি তৈরি করতে এবং একে শত্রুর হাত থেকে বাঁচাতে ইসরায়েল অনেক বড় ঝুঁকি নেয়। এই ঘাঁটি ইসরায়েলকে ইরানের ঘাড়ের কাছে পৌঁছাতে সহায়তা করেছিল।
মার্চের শুরুতে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান তোমের বার তার বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এক চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে বার বলেন, সম্প্রতি বিমান বাহিনীর বিশেষ ইউনিটের যোদ্ধারা এমন কিছু বিশেষ অভিযান পরিচালনা করছে যেগুলো রীতিমতো কল্পনাকেও হার মানায়। হরমুজ প্রণালীতে নাভিশ্বাস পরিস্থিতি আর ইরানের অনুর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার দশা। পরিস্থিতি যখন এমন, তখন তিনি যাচ্ছেন চীন সফরে, যা দীর্ঘ 1 দশক পর কোন মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। বিশ্লেষকরা একে দেখছেন ট্রাম্পের রাজনৈতিক আত্মসমর্পণ হিসেবে। বেজিং কি আদৌ উদ্ধার করবে ওয়াশিংটনকে, নাকি এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর চালে কোণঠাসা হবে আমেরিকা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে যখন টালমাটাল বিশ্বের অর্থনীতি, ঠিক সেই সময়ে যেন বাধ্য হয়ে শি জিনপিং এর মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 1 দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্ট পা রাখতে যাচ্ছেন চীনের মাটিতে। হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ এবং ইরানের শক্ত নিয়ন্ত্রণ উত্তপ্ত করে রেখেছে পরিস্থিতি। গত মার্চ মাসের নির্ধারিত বেইজিং সফর পিছিয়ে যাওয়ায় পরিষ্কার হয়ে গিয়েছিল কতটা চাপের মধ্যে আছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের আসন্ন চীন সফরকে দুই মিত্র শক্তির মিলন মেলা মনে হতে পারে। শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বন্ধুত্ব বলেও দাবি করেন ট্রাম্প, কিন্তু অনেকের ধারণা এবারের সফর বেইজিং এর কাছে ট্রাম্পের এক প্রকার রাজনৈতিক আত্মসমর্পণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে পাহাড় সমান সমস্যা থাকলেও কিছু বিষয় দ্রুত সমাধানের কোনো বিকল্প নেই। যেমন হরমুজে অচলাবস্থার মধ্যেও বিশ্ববাজারে আমেরিকার বাণিজ্য টিকিয়ে রাখা, ইরান পরিস্থিতি সামাল দেয়া এবং তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে সরাসরি বিরোধে না জড়ানো। ট্রাম্প চাইছেন চীন যেন প্রচুর পরিমাণে মার্কিন বিমান কেনে, পাশাপাশি বেইজিং যেন ইরানকে বুঝিয়ে সুঝিয়ে হরমুজ প্রণালী থেকে নিয়ন্ত্রণ উঠিয়ে নেয়াতে ভূমিকা রাখে। বাণিজ্যিক ইস্যুগুলোর ক্ষেত্রে আমার মনে হয় ট্রাম্প চাইবেন চীন যেন আরো বেশি করে মার্কিন পণ্য কেনে। নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে বিমান বা এভিয়েশন সংক্রান্ত কেনাকাটার বিষয়ে চুক্তি হওয়ার পথে রয়েছে। এছাড়া আমি মনে করি ট্রাম্প ইরানের বিষয়েও কথা বলতে চাইবেন। তিনি হয়তো চীনাদের রাজি করানোর চেষ্টা করবেন যাতে পর্দার আড়ালে থেকে তারা তেহরানের ওপর আরো বেশি চাপ সৃষ্টি করে। অন্তত হরমুজ প্রণালীর ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার বিষয়ে ইরানকে যেন চাপ দেয় চীন। আমেরিকার আগামী নির্বাচনে নিজের ইমেজ রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের দরকার বড় কোনো রাজনৈতিক বিজয়। ইরানকে শায়েস্তা করতে গিয়ে তিনি পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে আরব মিত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাদের সঙ্গে সম্পর্কও এখন পরীক্ষার মুখোমুখি। এমন টানাপড়েনের মধ্যে চীনের সঙ্গে সমঝোতা হলে কিছুটা মুখ রক্ষা হবে ট্রাম্পের। অবশ্য তার দুর্বলতা টের পেয়ে শি জিনপিং দিচ্ছেন ধুরন্ধর চাল। চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যে শি শান্তি চান ঠিকই, কিন্তু তিনি সেটা করবেন একান্তই নিজের শর্তে। ডোনাল্ড ট্রাম্পের এখন এক ধরনের কূটনৈতিক বিজয় প্রয়োজন। ট্রাম্প নিজের দেশের মানুষকে দেখাতে চান তিনি কেবল বিশ্ব ব্যবস্থা বা ভূ রাজনীতি ওলটপালট করতেই জানেন না, বরং তার লক্ষ্য হলো শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। আর চীনের ক্ষেত্রে বলতে গেলে তাদের শুধু শান্তভাবে বসে থেকে এটা প্রমাণ করলেই চলবে যে তারা বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিতে অত্যন্ত দায়িত্বশীল এবং অংশীদার। ইরান ইস্যুতে বরাবরই একরকম নিরপেক্ষতা দেখিয়ে আসছে চীন। ওয়াশিংটন ভাবছে বেইজিং চাইলেই তেহরানকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু বাস্তবতা হলো খামেনি প্রশাসন যেমন বেইজিং এর সব কথা শোনে না, একইভাবে বেইজিংও সবকিছুতে চাপ সৃষ্টি করে না। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যে দীর্ঘমেয়াদী জটিল বাণিজ্যিক যুদ্ধ চলছে, অচিরেই এর স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে আসন্ন সফরে দুই পক্ষই কিছু প্রতীকী চুক্তি করতে পারে। সব মিলিয়ে অনেক বিশ্লেষক মনে করেন আন্তর্জাতিক কূটনীতিতে ট্রাম্পের চেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন শি জিনপিং।